নমস্কার বন্ধুরা, আবার আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে দুটো বড় বড় একটু লম্বা লম্বা সাইজের আলু নিয়েছি, কারণ আজকের একটা আলুর দারুণ মুচমুচে জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বর্ষার দিনে সন্ধ্যাবেলা একটু জলখাবার মুখটা টেস্টটা চেঞ্জ করার জন্য এই রেসিপিটা আমি একটু আইডিয়া করে বের করেছি। তো আমি লম্বা করে আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিয়েছি। তোমরা এইভাবে কেটে নিয়ে একদম পরিষ্কার জলে ভালোভাবে এগুলোকে ধুয়ে নেবে। আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। বাচ্চারা তো নিত্য নতুন একটু জলখাবার পছন্দ করে, খুব হাই রিচ নয়। দেখো, দেখতে থাকো একটু না স্কিপ করে, দারুণ লাগবে তোমাদের এই জলখাবার রেসিপি। তো আলুটা প্রথমে আমি ভালো করে দেখো সাদা করে পুরো ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে হালকা জল দিয়ে আমি আলুটাকে হালকা নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো, মানে সেদ্ধ নয়, অর্ধেকও নয়, 4 ভাগের 1.5 ভাগের মতো আমি একটু ফুটন্ত জলে আলুটাকে নাড়িয়ে নেব, যাতে হালকাভাবে সেদ্ধ হয়ে থাকে। তো আলুটাকে আমি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি। দেখো এইভাবে, মানে একদম নর্মাল হবে না, ভেঙে ভেঙেও যাবে না। তো আলুটা আমি সবকটাই তুলে নিয়েছি। আলুটা আমার যথেষ্ট পরিমাণে, আমার যতটা লাগবে ততটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আলুতে একটু মশলা মাখিয়ে নেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম মেখে জলে, তাহলে কি হবে বেলা? আলুটা অত্যাধিক গরম, তো আমি একটা ডিমও দিয়ে দিয়েছি আলুর মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরে পাউডার আর একটু গোলমরিচ আর ধনে পাউডার, যাতে খেতে আরও অনেক টেস্টি হয়। এবার আমি আলুটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বুঝতেই পারছো আমি ডিম দিয়েছি এর মধ্যে। ডিম দিতে এটা একটা ডিমের যে ভাবটা সেটাও এসছে। তো কড়াই অল্প কিছুটা সাদা তেল দেব, দিয়ে আমি আলুগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো একটা একটা করে আমি আলুগুলো আগে ভেজে নিই। এইভাবে মেখেও আলুগুলোকে ভেজে খেলেও খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার এখনও জলখাবারের রেসিপিটা বানাতে বাকি আছে। তো আলুগুলোকে আমি আগে ভেজে নিই। তো দেখো, আলুগুলো এইভাবে ডিম দেওয়া ছিল বলে হালকা ছাড়া ছাড়া ভাজা হয়েছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি আস্তে আস্তে একটা একটা করে। এইভাবে আমি আলুগুলোকে আগে সব কটা ভেজে নেব। গন্ধটা দারুণ বেরিয়েছে। তোমরা প্লিজ একবার ট্রাই করো, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল এই রেসিপিটা। তো ভাজা হয়ে গেছে, আবারও এটা আমি একটা ডেকচিতে ঢেলে নিচ্ছি, যেহেতু অত্যাধিক গরম। তো ডেকচিতে আমি আগে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, বেসন নিয়ে নিচ্ছি অল্প কিছুটা পরিমাণের। এরপর একটু এতে লবণ দিয়ে দেব, দিয়ে ব্যাটারটা আমি বানিয়ে নেব। বা খুব মোটা করব না, হালকা একটু পাতলা টাইপের করব। জল দিয়ে আমি এটা গুলে নিচ্ছি ফার্স্টে। একটু ভালোভাবে এটা ফেটিয়ে নিতে হবে। এরপর আমি আলুগুলোকে আবার ডেকচিতে ঢেলে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এর উপরে আমি বেশ খানিকটা সস ছড়িয়ে ভালো করে মেখে নেব। এত সুন্দর মুচমুচে টক ঝাল মিষ্টি টেস্টি হয়েছিল, দারুণ। বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছিল। তো তোমরাও প্লিজ এইভাবে বানিয়ে নিও। এবার একটা একটা করে আলু আমি বেসনের মধ্যে ডোবাবো, ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব। কড়াই বেশ কিছুটা আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে একটা করে আলু নিলাম, নিয়ে এরপর আমি দেখো কতটা পাতলা করেছি, পুরো গায়ে হালকাভাবে লেগে থাকার মতো। এবার একটা একটা করে আমি ভেজে নেব। এইভাবে আমি সবকটা আলু ভেজে নেব, নিলেই আমার জলখাবারের রেসিপি, মুচমুচে টক ঝাল মিষ্টি আলুর জলখাবারের রেসিপি রেডি হয়ে যাবে। তো দেখো এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিয়েছি। এই পাশটা হয়ে গেলে আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। কত সুন্দর লম্বা লম্বা হয়েছে ভাজাটা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বর্ষার দিনে এই ধরনের জলখাবার ভীষণ পছন্দ করে বাচ্চারা, বাড়ির বড়রাও খুব পছন্দ করে এগুলো, কারণ আলু ভাজা খেতে সবার খুব ভালো লাগে, সব বাচ্চাদেরই ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমার আলুর জলখাবার, টক মিষ্টি যে জলখাবারের রেসিপি,
সেটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো কেমন লাগলো আলুর এই টক ঝালের রেসিপির ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। বাড়িতে বানাবে এইভাবেই ট্রাই করে আমাকে বলো। চলো টাটা বন্ধুরা, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। ভালো থাকবে।